দাদা ভাই তুই একদম চিন্তা করিস না, রুদ্র তোর বেলের ব্যবস্থা করছে, আমরা সব সোর্স লাগিয়ে দিচ্ছি। মানে বাবার এরকম শরীর খারাপ কিন্তু তাও সব সোর্স লাগিয়ে দিচ্ছি, তুই চিন্তা করিস না। এক্ষুনি জাজ আসছেন, এক্ষুনি সওয়াল জবাব শুরু হবে, আর তোরা এখনো বলছিস যে করছে করবে। আমার মনে হচ্ছে না তোদের দ্বারা কিছু হবে। না যা করার আমাকেই করতে হবে। এমন ভাবে সাজিয়েছে পুরো ব্যাপারটা যে সরি, আপনাকে আর সময় দেওয়া যাবে না, চল। তুই চিন্তা করিস না, আমরা কিছু করছি। দাদা ভাই ডোন্ট ওয়ারি। দাদা ভাই কি বললো? খুব আপসেট, মানে আমাদের উপর ঠিক ভরসা করতে পারছে না। সেটাই তো স্বাভাবিক। চলুন ভেতরে চলুন। দাদা ভাই কোনো চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কেস নাম্বার 213/136 স্টেট ভার্সেস অনুরাগ আচার্য। অনুরাগ আচার্য হাজির হো। গীতা চেয়ে বলুন, যা বলিব সত্য বলবো, সত্য বই মিথ্যে বলবো না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। এবার সওয়াল জবাব শুরু করুন। থ্যাংক ইউ ইওর অনার। আমার মক্কেল শ্রী অনুরাগ আচার্যের বিরুদ্ধে যে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ইওর অনার। আমার মক্কেলের নাম জোর করে এই কেসে ইনভলভ করা হচ্ছে, এবং শুধু তাই নয়, খুব ক্যালকুলেটিভলি ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ইওর অনার। এবং তা করা হচ্ছে কেবল মূল কেস এবং আমাদের মূল অভিযুক্তদের থেকে নজর সরানোর জন্য। এটা অন্যায় ইওর অনার। আমার মক্কেলের এগেইনস্টে কোনো সাক্ষ্য, কোনো প্রমাণ, কোনো তথ্য কিন্তু এই আদালতে পেশ করা হয়নি যাতে এটা প্রমাণিত হয় যে শ্রী অনুরাগ আচার্য এই কেসের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তাই আমি আমার মক্কেল শ্রী অনুরাগ আচার্যের জামিনের আবেদন করছি। এবং আমি আশা করছি যে মহামান্য আদালত এবং মাননীয় বিচারক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেবে। থ্যাংক ইউ ইওর। এই কেসের তদন্ত কতদূর এগোলো? সত্যি কি তদন্তে অনুরাগ আচার্যের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল? ইওর অনার, পুলিশের এই তদন্ত করতে আরো কিছুদিন সময় লাগবে, তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি যে পুলিশকে অন্তত আরো 7 দিন সময় দেওয়া হোক। এই 7 দিনে পুলিশ যে আদৌ প্রমাণ সংগ্রহ করতে পারবে তার গ্যারান্টি কি? ইওর অনার, অনুরাগ আচার্যে যতগুলো একাডেমি, অফিস, ফ্যাক্টরি আছে সব তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু এমন কোনো সূত্র পাওয়া যায়নি যাতে এই অনুরাগ আচার্যকে দোষী সাব্যস্ত করা যায়। পুলিশ সন্দেহ করছে সমস্ত প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে, তাই আর কিছুদিন সময় দেওয়া হোক এই সমস্ত প্রমাণ খুঁজে বের করার জন্য। বেশ, সময় দিলাম। পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করুক। শুধুমাত্র সমর সেনের স্টেটমেন্টের উপর ভিত্তি করে অনুরাগ আচার্যকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। কোনো প্রমাণই যেহেতু অভিযুক্তের বিরুদ্ধে পেশ করা যায়নি, তাই এই আদালত অনুরাগ আচার্য জামিন মঞ্জুর করছে। আর পুলিশকে দ্রুত এই তদন্ত শেষ করার নির্দেশ দিচ্ছে।
হে মা দুর্গা, তোমার কৃপায় আমি আমার কথা রাখতে পেরেছি মা। মায়ের ছেলেকে মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাব আজ। দাদাভাই ছাড়া পাবে। এবার একটা নতুন খেলা শুরু হবে, আর কোন কার্ডটা কোথায় খেলতে হয় সেটা অনুরাগ আচার্য খুব ভালো করেই জানে। জাজ সাহেব, ধন্যবাদ, কিন্তু আমি আদালতের কাছে কিছু কথা বলতে চাই, যদি আপনি পারমিশন দেন। পারমিশন গ্র্যান্টেড। থ্যাংক ইউ। জাজ সাহেব, আমার বেল হয়েছে, আমি সত্যি খুশি, কিন্তু কতটা খুশি? কিন্তু আমি সম্পূর্ণ খুশি হতে পারছি না জাজ সাহেব। কোথাও গিয়ে মনের মধ্যে একটা কষ্ট, একটা প্রবলেম হচ্ছে, একটা অশান্তি থেকে যাচ্ছে। কিছু নির্দোষ মুখ আমার চোখের সামনে ভাসছে জাজ সাহেব। আমি হয়তো আজকে বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি গিয়েও শান্তিতে আমি থাকতে পারবো না। সেই মুখগুলো আমায় জাস্ট তাড়া করে বেড়াবে। আমি না পারবো ঘুমোতে, না পারবো খেতে, আমি কিচ্ছু পারবো না জাজ সাহেব। নির্দোষ বলতে আপনি এখানে কাদের বোঝাচ্ছেন মিস্টার আচার্য? জাজ সাহেব, আমি সঞ্জয় বোস আর আলিয়া বোসের কথা বলছি। ওনারা দুজন নির্দোষ। জাজ সাহেব, এনাদের ফাঁসানো হচ্ছে। আমি জানতাম আমার স্বামী এবং আমার মেয়ে নির্দোষ। ওরা এরকম কিছু করতেই পারে না। আমি তো আগেই জানতাম জজ সাহেব। অর্ডার অর্ডার, আপনি বলুন মিস্টার আচার্য। হ্যাঁ জাজ সাহেব, জাজ সাহেব, আমরা সবাই জানি সুনন্দ দাস, মানে পিচকি রুটে সুনন্দ দাস উমার বাবা। সুনন্দ দাসকে মানে ম্যাচ ফিক্সিং এর একটা কেসে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, এবং উনি রাজি হননি। উনি রাজি হননি বলে ওনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু সেই চেষ্টা এই সঞ্জয় বোস করেননি। সঞ্জয় বোস একদমই নির্দোষ, উনি এসবের মধ্যে ছিলেনই না। এটা করেছেন পুরোপুরি অন্য একজন মানুষ। কে, কার কথা বলছেন স্পষ্ট করে বলুন মিস্টার আচার্য। স্যার, আমি সেই নামটা মুখে আনতে পারবো না। আমি আপনাকে কি বলবো, মানে কে করেছে আপনাকে আমি কি করে বলবো, জাস্ট আমি ভাবতে পারছি না। স্যার, আমার স্যার ভুল হয়ে গেছে। না, আমি কি বলছি, আমি জাজ সাহেব, আই এম রিয়েলি সরি। আমি আমার বয়ান ফেরত নিচ্ছি। আমি বলতে পারবো না, আমি সত্যি বলতে পারবো না। আমি সব কথা ফেরত নিচ্ছি। আমার প্লিজ, আমি বলতে পারবো না। মাই লর্ড, অবজেকশন। উনি আমার মক্কেলদের নির্দোষ বলে এইভাবে উনি ওনার বয়ান থেকে সরে আসতে পারেন না। উকিল সাহেব, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি এতক্ষণ যা বলেছি পারেন, আমি সব বয়ান ফেরত আপনি পারেন না। আমি তাই মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি, উনি যা জানেন সেটা বলার জন্য ওনাকে নির্দেশ দেওয়া হোক। যা সত্যি জানো সেটা বলে ফেলে তো, এত নাটক করো না। নামগুলো সব সত্যি কথা বলো। কার নাম, কি নাম? আমার বেবি আর আমার বোন নির্দোষ। তো কে দোষ করেছে তার নামগুলো বলো। অর্ডার অর্ডার, আপনি কিন্তু চুপ না করলে কোর্ট থেকে আপনাকে বার করে দিতে বাধ্য হব। না, আমি বসছি। মিস্টার আচার্য, আদালতের সময় নষ্ট না করে বলুন কে প্রকৃত দোষী। তার নাম জানা থাকলে সে কথা আদালতকে বলুন। স্যার প্লিজ, আমি রিকোয়েস্ট করছি স্যার, আমাকে জিজ্ঞেস করবেন না স্যার। এই নামটা আমি নিতে পারবো না আমার মুখে, আমি পারবো না স্যার। প্লিজ স্যার, প্লিজ। অবজেকশন, ইওর অনার। আচার্য, এভাবে অবজেকশন সাস্টেইন। অনুরাগ বাবু, এইরকম একটা সেন্সিটিভ কেসে আপনি একটা গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যেতে পারেন না। আপনি যদি সহযোগিতা না করেন, কিছু বলবেন বলেও না বলেন, আদালত অবমাননার দায়ে আপনাকে আবার গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হতে পারে। স্যার, কিভাবে আমি কি করে নেব স্যার? আমি বোঝাতে পারছি না স্যার আপনাদের। আমার শাস্তি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই নামটা মুখে নিতে পারবো না স্যার। আরে যা বলার সোজাসুজি বলুন।
আপনি এভাবে মহামান্য আদালতে সময় নষ্ট করতে পারেন না। আপনি বলুন যে আমার মক্কেল সঞ্জয় বোস আর আলিয়া বোসকে কে ফাঁসিয়েছে, কে প্রকৃত অপরাধী? বলুন মিস্টার আচার্য। স্যার, প্রকৃত অপরাধী স্যার প্রকৃত অপরাধী আমার স্যার প্রকৃত অপরাধী অম্বরীশ আচার্য। দাদা ভাই, অর্ডার অর্ডার, কোর্টের পরিবেশ নষ্ট করবেন না, অন্যথা আমি স্টেপ নিতে বাধ্য হব। আপনি বলুন অনুরাগ বাবু। স্যার স্যার সুনন্দ দাস, পিচ কিউরেটার সুনন্দ দাস, উমার বাবা, আমার বাবার পথের কাটা হয়ে গেছিল স্যার, সত্যি বলছি। তাই আমার বাবা ষড়যন্ত্র করে ওনাকে প্রাণে মেরে ফেলার। আমি অনেক ছোট ছিলাম স্যার, আমি আমি কিছু করতে পারিনি, মানে আমি বাবাকে আটকাতে পারিনি। কিন্তু এই সঞ্জয় বোস বা আলিয়া বোস কোনোভাবেই এইসবের মধ্যে যুক্ত নয়। দাদা ভাই, দাদা ভাই, কেন এসব কথা বলছিস? সবার সামনে মিথ্যে কথা কেন বলছিস তুই? আরে বাবা অভি, ও তো যা সত্যি তাই বলছে। তুমি কি গলার জোরে ওকে সত্যি কথাগুলো মিথ্যে করে দেবে নাকি? হ্যাঁ, অর্ডার অর্ডার, আপনারা আপনাদের মক্কেলকে শান্ত হতে বলুন। চুপ কর তুই, প্লিজ। এখন চুপ করার সময় নেই। দাদা ভাই, তুই কেন এরকম করছিস? করিস না, প্লিজ। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই ভালোভাবেই জানিস যে বাবা নির্দোষ। বাবা উমার বাবাকে মারার চেষ্টা করেনি, কিছু করেনি। কেন এরকম করছিস তুই? আপনি নিজেকে সংযত করুন, তা নাহলে আদালত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। বাবাকে এইভাবে শাস্তি দিস? দাদা ভাই দোহাই তোমার, তুমি বলেছো যা বলেছো সেগুলো সব ভুল কথা। বলো না দাদা ভাই, প্লিজ প্লিজ। দাদা ভাই, বাবাকে এই বয়সে এত বড় আঘাতটা দিও না, বাবা সহ্য করতে পারবে না। দাদা ভাই, আমি তোর কাছে হাত জোর করছি। তুই কেন মিথ্যে কথা বলছিস সবার সামনে? সত্যিটা বল, সবাইকে এরকম করিস না দাদা ভাই, প্লিজ। দাদা ভাই, তুমি তো জানো, অর্ডার অর্ডার, আমি সুনন্দ দাসের মেয়ে। আমি বলছি এই ষড়যন্ত্রের সাথে আমার শ্বশুর মশাই অম্বরীশ আচার্য কোনোভাবে যুক্ত নন। আমি বলছি এই কথা, প্লিজ প্লিজ, আমার শ্বশুর মশাইকে শাস্তি দেবেন না। অফিসার, অভিমন্যু আচার্য আর উমা আচার্য আদালতের শৃঙ্খলা ভঙ্গ করছে, ওদের বাড়ি নিয়ে যান, যেন ঢুকতে না পারে। দাদা ভাই, এরকম করবে না। দাদা ভাই, যে কথা বলে হাত জোর করে প্লিজ তুমি কিছু বলো। বাবা এটা সহ্য করতে পারবে না। দাদা ভাই, দাদা ভাই, বাবাকে এই বয়সে তুমি এই শাস্তি দিও না। করিস না দাদা ভাই। বাবাই আঘাতটা সহ্য করতে, আরে আমার শ্বশুর মশাই কিছু করেনি সবার সামনে। দাদা ভাই, খুব আমার বেবি আর আমার বড়ের উপরে দোষ চাপানো হয়েছে। কেন করছিস? দিল তো ডিজের দাদা নাকে ছাপা ঘষে দিল তো, দিয়েছি ছাপা ঘষে, আচ্ছা ঘষে, খুব ভালো হয়েছে। এবার আপনি বলুন মিস্টার অনুরাগ আচার্য। জজ সাহেব, আমি এতক্ষণ যা বলছিলাম সব সত্যি কথাই বলছিলাম। আমার বাবা সব দোষ করে সবকিছু সঞ্জয় বাবুর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন, আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন নির্দোষ। বুঝলাম, কিন্তু সেদিন আদালতে সমর সেন যে ভিডিওটি দেখিয়েছিলেন তাতে তো আমরা প্রত্যেকে খুব স্পষ্টভাবে দেখেছি যে সেখানে সঞ্জয় বোসের উপস্থিতি ছিল। তাহলে সেটা কি ছিল? সেটা কি মিথ্যে ছিল? একদমই না, সত্যি ছিল। স্যার, আমি আবার বলছি, সব সত্যি ছিল, কিন্তু তার পিছনে একটা কারণও ছিল। আসলে সঞ্জয় বোস বাবার তো বন্ধুস্থানীয়, তো এই বাবাকে একটু সাহায্য করার চেষ্টা করেছিল। সঞ্জয় বোস সুনন্দ দাসের মতন দেখতে একটি লোককে যখন খুঁজে পায় তখন চেষ্টা করে, মানে উনি ওই ভদ্রলোককে উমাদের বাড়িতে পাঠায়, যাতে এটা প্রমাণ হয় যে সুনন্দ দাস বেঁচে আছে। তাহলে বাবা তো আর ফাঁসতো না। কিন্তু সঞ্জয় আঙ্কেল এটা বুঝতে পারেনি যে পরে এটা প্রমাণ হবে যে উনি আসল সুনন্দ দাস।
ব্যাস এইটুকুনি। মানে সঞ্জয় আঙ্কেলের দোষ এইটুকুনি যে এই পুরো গল্পটাকে সাজিয়েছিলেন, এছাড়া আর কোনো কিছুর মধ্যে উনি জড়িত ছিলেন না, উনি একদমই নির্দোষ। একটার পর একটা মিথ্যে বলে তুমি জেঠুকে ফাঁসিয়ে এই আলিয়া আর ওর বাবাকে কেন বাঁচিয়ে দিচ্ছ দাদা ভাই? শোনো অনি, তোমার বিরুদ্ধে সব এভিডেন্স সঞ্জয় বোসের লোকেরা সরিয়ে ফেলেছে। এবার তুমি ওদের কথা মতো কাজ করো, নাহলে কি? কি নাহলে? তুমি তো জানো অনি, আমি বরাবরই সুবিধাবাদী পার্টির লোক, তাই জন্যই তো আমি সময় নষ্ট না করে সঞ্জয় বোসের দলে ফিরে গেছি। বলি কি, তুমিও এই দলে ফিরে যাও। তুমি আমার সঙ্গে ডিল করতে এসছো, তুমি অনুরাগ আচার্যর সঙ্গে ডিল করতে এসছো। How dare you! আরে বাবা, হাতে যখন পাকে পড়ে তখন তো মশারা একটু মজা নেবেই। একটা কথা ভালো করে শোনো, তুমি যদি কোর্টে গিয়ে সুনন্দ দাসের মার্ডার কেসের সমস্ত দোষ তোমার বাবার ঘাড়ে চাপিয়ে সঞ্জয় বোসকে না বাঁচাতে পারো, তা না হলে তোমার বিরুদ্ধে যা যা এভিডেন্স সরিয়ে ফেলা হয়েছিল সেগুলো কোর্টে পেশ করা হবে। পুলিশের হাতে যা পড়েনি সেগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আর তুমি ভাবো কি করবে? বদলাসনি তুই দাদা ভাই, একটুও বদলাসনি। ঘুরতে গিয়ে আমাকে বলেছিস তুই পাল্টে যাবি, কিন্তু পুরোটাই নাটক ছিল। মিষ্টি তোকে ঠিক চিনেছি, তুই একজন স্বার্থপর ক্ষমতালোভী মানুষ। তোকে নিজের দাদা ভাই বলতে পার লজ্জা করছে। দাদা ভাই কি বাবু, এবার কি হবে? পুলিশ কি বাবাকে অ্যারেস্ট করবে? আর কি করবে? দাদা ভাই যেটা ভেতরে বললো তারপর তো পুলিশ বাবাকে অ্যারেস্ট করতে যাবে। কিছুক্ষণ পরে পুলিশ বাড়িতে আসবে, সবাই দেখবে আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো ভাবতেই পারছি না, কেউ নিজেকে বাঁচানোর জন্য নিজের বাবাকে। দাদা ভাই এটা কেন করলো বলুন তো? জানি না উমা, দাদা ভাই ভেতরে এরকম কেন করলো আমি কিছুই জানি না। দেখো উমা, জীবনে আমি সবসময় বাবার এগেনস্টে দাঁড়িয়েছি, কিন্তু আজকে আমি ভালোভাবেই জানি যে বাবা নির্দোষ। তারপর বাবার শরীর খারাপ, পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করবে, মেন্টাল ট্রমা, বাবা যে কিভাবে পুরোটা। আর মা ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবে আমি কিছুই বুঝতে পারছি না। এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না মা, কিছু একটা করতে হবে। এখন কি করি আমি? কিছু বাবাকে নির্দোষ প্রমাণ করতে হবে, বুঝলে তো? কোনো একটা ডকুমেন্ট জোগাড় করতে হবে যেটা দেখিয়ে বাবার অ্যারেস্টটা একটু থামানো যায়। বাড়ি যেতে হবে। উমা দাঁড়িয়ে থাকলে চলবে না, তাড়াতাড়ি বাড়ি চলো। অভিমন্যু বাবু, আচ্ছা সরো, আমি বন্ধ করছি, সরো। হয়ে গেছে বন্ধু, কেন এত ব্যস্ত হচ্ছে আমি বুঝতে পারছি। আমি তো কোনোদিন তোমার হাতে হাত রেখে তোমার পাশে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাজ করিনি। এই শেষ বেলায় অন্তত কি হচ্ছে এসব কথা? কি মানে কি? বারণ করেছিলেন কথা তুমি বলবে না, কিন্তু শোনো, খুশি হয়ে গেছি এই যে বললে তুমি আমার সঙ্গে হাতে হাত রেখে আমার সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করবে। তুমি বলেছো, এতেই আমি খুশি হয়ে গেছি। তোমাকে কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে নিচে ডিনার করব, আর তুমি সেখানে যাবে। দেখো, অভি বলেছে যেভাবেই হোক অনেকে নিয়ে বাড়িতে আসবে।
ছেলে যতই ভুল কাজ করুক বাড়ি ফিরছে, তুমি বাবা, তুমি তার সঙ্গে কথা বলবে না, দেখা করবে না? নিচে সবাই মিলে একসঙ্গে বসবে, ডিনার করবে, দুটো কথা হবে, দেখো তোমারও মনটা ভালো লাগবে। ঝড় তো থামছেই না। সেটা তো দেখো, মানে এত তোলপাড় ঝড় হচ্ছে না, আমি ভাবছি ওরা শুধু কখন ফির। বাবা, বাবা, মা, বাবা। হ্যাঁ, এটা অভির গলা তো। দাঁড়া, তুমি বসো, আমি দেখছি, মনে হচ্ছে অনেক এসে গেছে, দাঁড়াও আমি দেখছি। অভি, বাবা, কি বাবা শোনো, কাগজপত্র ডকুমেন্টস কোথায় আমাকে বলো না, তাড়াতাড়ি বলো কাগজপত্র আর ডকুমেন্টস কোথায় আছে। কোন ডকুমেন্টস এর কথা বলছিস? বাবা, বাবা বিজনেসের ডকুমেন্টস। হ্যাঁ, আমি তো নিজেই কিছু জানি না, তো আমি যদি জানতাম তাহলে নিজে করতে পারতাম। বাবা, বাবা ডকুমেন্টস না পেলে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। বাবু, আপনি আগে নিজে শান্ত হন, আপনি নিজে শান্ত হয়ে কথা বলুন, নাহলে বাবা বুঝবে কি করে? আরে এই সর্বনাশ হওয়াকে আমাকে বাবাকে সেভ করতে হবে। উমা, আমি যে কি করে বুঝতে পারছি, আমার মাথা চলছে না। বাবা শান্ত হ, আমাকে বল অভি, কি কোন ডকুমেন্টস এর কথা বলছিস? কোন সর্বনাশের কথা বলছিস বল। বাবা, আমি শান্ত হতে পারছি না। আমি যদি ডকুমেন্টস না পাই তাহলে আমি তোকে বাঁচাতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কথাটার মানেটা বাঁচাতে পারবো না মানে? এক মিনিট বাবাকে এই কথাগুলো বলা, অভি বাবাকে এই কথাগুলো বলা মানে? সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। এক মিনিট অভি, কি হয়েছে এটাকে একটু খুলে বলতো। কি হয়েছে অভি? আমি কিছু। উমা, উমা তুমি বলো তো, তুমি তো আজ কোর্টে ছিলে, অভি কেন এরকম করছে? প্লিজ বলো উমা, কেন এরকম করছে অভি? মা চুপ করে থাকিস না, কি হয়েছে বল। তোরা অনেক জামিন করাতে পারিস নি? পেরেছি কাকিয়া, তাহলে কিন্তু দাদাভাই কোর্টে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে।